বাসে, ট্রামে, মেট্রোতে বা পায়ে হেঁটে কলকাতা শহর ঘুরবো, আর তার সাথে কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাবো, এই শখ ছিল বহুদিনের। আফটার অল আমাদের রাজ্যের রাজধানী কলকাতা বলে কথা, তাই এবার গিয়েছিলাম কলকাতায়। তবে হাতে সময় ছিল মাত্র 2 দিন। তারই মধ্যে কি কি ঘুরলাম চলুন এবার আপনাদের সেই গল্পই শোনাই। সো ওয়েলকাম টু দি আনাদার ব্লগ ফ্রম মাই কলকাতা সিরিজ। দ্বিতীয় দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতা শহর বেড়াবো। যেমনটা বলছিলাম যে আজকে আমাদের কলকাতাতে সেকেন্ড ডে এবং আমরা পুরো রেডি হয়ে বেরোতে প্রায় 12:30 বেজে গেছে। তার কারণ হলো আমরা সকালে উঠে খেলা দেখছিলাম, যে খেলা কালকে মনে হচ্ছিল ইন্ডিয়া শিওর জিতবে, আজকে পরিস্থিতি ভালো নেই, যাই হোক। তো ওটা দেখতে দেখতে লেট হয়ে গেল। তারপরে এখন বেরিয়ে চা খেয়ে তারপরে আমরা ডিরেক্ট লাঞ্চ করে নেবো, কারণ অলরেডি 1টা বাজে। তারপর যাবো, ইচ্ছা আছে ইকো পার্ক। সো কিপ ওয়াচিং। দুপুর 12টা হোক কিংবা 1টা, আমার মতো চা প্রেমী মানুষের দিনের শুরুতে 1 কাপ চা না হলে ঠিক জমে না। তাই পেরিয়ে প্রথমেই 1 কাপ চা খেয়ে নিলাম। আর কলকাতা মানে ওই মাটির ঘরের চা। আমরা ইকো পার্ক যাবো। প্রথমে কথা হয়েছিল যে ভাইও যাবে আর কি, তারপরে কথা হলো প্রতীকের বন্ধুরা যাবে, আলটিমেটলি কেউই যাচ্ছে না। তার কারণ ভাইয়েরও শরীর খারাপ হয়ে গেছে, ওর জ্বর মতো এসছে। দিয়ে পরে আমি আর প্রতীকে যাচ্ছি। তো দেখতে থাকো, আমি ফার্স্ট টাইম যাবো ইকো পার্ক। সো পুরোটাই ব্লগে রাখার চেষ্টা করছি। এবার একটা কথা বলে রাখি, এখানে যদিও বললাম আমরা ইকো পার্ক যাচ্ছি, বাট সেদিন কিন্তু ইকো পার্ক আমরা যেতে পারিনি। হঠাৎ করে প্রতীকের বন্ধু অরিন্দমদা ফোন করে বলল যে চল নন্দন যাওয়া যাক। তাই সেদিন নন্দন, ভিক্টোরিয়া ওই সাইডটা আমরা ঘুরে দেখেছি। তবে প্রথমে আমরা রওনা দিলাম খাবারের সন্ধানে। তো মোবাইলে সার্চ করে দেখলাম যে হাতিবাগানে রয়েছে সর্ষে পোস্ত নামক একটা খুব ভালো বাঙালি রেস্টুরেন্ট, যেখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। আমরা যেহেতু বেলঘরিয়া ছিলাম তাই ভাবলাম এখানেই যাওয়া যাক, নর্থ ক্যালকাটাতেই পড়ছে, তো খুব বেশি দূর হবে না। তাই প্রথমে একটা বাস পেয়ে গেলাম শ্যামবাজারে। তো সেখানে করে আমরা প্রথমে শ্যামবাজার পৌঁছে গেলাম। এই যে দেখছেন এটা শ্যামবাজারে আছি তখন আমরা। তারপর সেখান থেকে বাস একটা চেঞ্জ করে খুব কাছেই হাতিবাগান, সেখানে পৌঁছে গেলাম। হাতিবাগান মোড়ে নেমেই কিন্তু আমাদের চোখে পড়ে গেল ওই যে দেখুন সর্ষে পোস্ত নামক সেই রেস্টুরেন্টটা। তবে দেখুন এখানে কি অবস্থা, মানে এত লম্বা লাইন ছিল সেখানে যে আমাদের সেখানে খাবার পেতে হলে 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। যেহেতু বললাম অনেক নাম করা আর এখানকার প্রাইসটাও বেশ রিজনেবল শুনেছি, তাই হয়তো এত লম্বা লাইন। আর তাছাড়া সেটা ছিল উইকেন্ড, তাই কিছুক্ষণ পরে ভাবলাম না এ আর সম্ভব না। তাই হদিশ পেলাম আরো একটা রেস্টুরেন্ট, তার নাম যেমনটা দেখালাম ওখানে এত ভিড় সর্ষে পোস্ত যেটা, কারণ আমিও দেখে আসছিলাম যে ওখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসটাও এবং অপশানও প্রচুর, তার জন্যই হয়তো বেশি ভিড়, যার জন্য আমরা ওখানে জায়গা পেলাম না, অনেক ওয়েট করতে হবে। আর অলরেডি 2টা বাজে, মানে খিদাও পেয়ে গেছে, তারপর একটু ঘুরবো। তাই এখন আমরা যাচ্ছি অন্য একটা রেস্টুরেন্টে, কস্তুরি। তো ওটাও ভালো শুনেছি, কিন্তু ওটার প্রাইস একটু হাই আর কি, মানে একটু এক্সপেন্সিভ। তো কিছু উপায় নেই, ওটাতেই যেতে হবে। তা ওটার কভারেজ আমি দিচ্ছি। আমরা কস্তুরি যেমন বাস থেকে নেমেই, কস্তুরি না সরি, যেটা আমরা প্রথমে গেছিলাম সর্ষে পোস্ত, বাস থেকে নেমেই জাস্ট ওখানেই রাস্তাটা ক্রস করলেই, বাট কস্তুরিতে আসতে গেলে 100 মিটার মতো হাঁটতে হচ্ছে। এই যে দেখা যাচ্ছে 100 মিটার কোনো ব্যাপারই না, যদি খাওয়ার ভালো হয় তাহলে তো খুবই ভালো। তো গিয়ে দেখাচ্ছি কেমন। ভেতরে ঢুকে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এবং বসার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্তটাই বেশ ভালো। তবে এবার আসছি আসল বিষয়ে, সেটা হলো খাবার দাবার কেমন এবং প্রাইস কেমন। দেখুন খাবারের প্রাইস কেমন সেটা বোঝানোর জন্য আমি এখানে মেনু কার্ডের ভিডিওটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সেটা থামিয়ে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু খাবারের দামগুলো দেখে নিতে পারেন। খুব যে বেশি তা বলবো না, তবে হ্যাঁ একটু তো হাই বটেই। আমরা সেদিন অর্ডার করেছিলাম মহারাজা থালিটা, এবং তার সাথে এক্সট্রা করে আমরা মাটন আর রাইস নিয়ে নিয়েছিলাম। সেখানে কোয়ান্টিটি কোয়ালিটি দুটো নিয়েই কিছু বলার নেই, কোয়ালিটিও খুবই ভালো ছিল, কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো ছিল। খানিকক্ষণের মধ্যে এই আমাদের চলে এলো মহারাজা থালি। এখানে ছিল রাইস, ডাল, পাঁপড় ভাজা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, ভেটকি পাতুরি, পোলাও, দই,
এবং তার সাথে এক্সট্রা করে আমরা একটা মাটন নিয়ে নিয়েছিলাম। এখানে সবচাইতে যেই আইটেমটা আমার ভালো লেগেছিল সেটা হলো এই কচু বাটা দিয়ে চিংড়ি ভাপাটা। এত টেস্টি ছিল যা বলে বোঝানো যাবে না। ও আর হ্যাঁ, তার সাথে ওই ঝুরি আলু ভাজাও ছিল আর চাটনিও ছিল। সুতরাং খাবারটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল, এক কথায় অনবদ্য। হাই, আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা টোটাল আমাদের বিল হয়েছে 1189, মানে 1189 টাকা মতো। তো যেটা বললাম যে এখানে কিন্তু প্রাইস একটু হাই, তবে আমরা খেয়েছি খুব ভালো। আমি রেকমেন্ড করব যদি এখানে আসো তাহলে মহারাজের থালিটা অবশ্যই নেবেন, তার কারণ এখানে একটা দেয় কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, সেটা জাস্ট অমাইক টেস্ট ছিল, খুবই ভালো। মানে হ্যাঁ কস্টলি, বাট সেটা একদম ওঠ। তো যাই হোক, তো এখন আমরা ইচ্ছা আছে নন্দন যাব, কারণ নন্দনে আজকে চলছে হচ্ছে চলচ্চিত্র উৎসব, তো ওটাই প্ল্যান আছে। তো দেখি বাসে যাব না ক্যাব করবো, দেখা যায়। আর আমার খুব ইচ্ছা বাসে করে ঘোরার, কারণ কলকাতায় এসে বাস ট্রামে ঘোরার শখ অনেক ছিল, এখন তো ট্রাম বন্ধ, তো বাসে করে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের এবারে গন্তব্য ছিল নন্দন। যাওয়ার পথে এই উত্তর কলকাতার গলিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। হাতে যদি আরেকটু সময় থাকতো ইচ্ছে ছিল আরেকটু হেঁটে ঘোরার, কিন্তু ওই যে সেদিন রাতে কিন্তু আমাদের নর্থ বেঙ্গল ফেরার ট্রেন, সুতরাং হাতে একদমই সময় নেই। তাড়াতাড়ি করে নন্দন যাব, সেখানে অলরেডি অরিন্দমদা অপেক্ষা করছিল। তো তিনজন মিলে একটু বিকেলটা ঘুরে দেখে কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বেলঘরিয়া পৌঁছতে হবে। আমরা এখন নামলাম হচ্ছে মিন্টো পার্কে, এখান থেকে আমরা যাব নন্দন হেঁটে হেঁটে, যেমনটা আমি বলেছিলাম। বাসে আসার ইচ্ছা ছিল, বাসেই এসেছি। আর আমরা নেমেছিলাম মিন্টো পার্কে, তবে অন্য একটা বাস কিন্তু নন্দনের সামনে দিয়ে যায়, আরও কাছেই নামতে পারতাম। তবে ওই নর্থ বেঙ্গলের মানুষ তো আমরা, কলকাতার এই বাস নাম্বার দেখে বুঝে ওঠাটা একটু ডিফিকাল্ট। আমি তো একেবারেই বুঝি না কলকাতার এই বাস রুট, বাস নাম্বার। তবে আমার হাজব্যান্ড মানে প্রতীক একটু বোঝে, তো ওর ভরসাতেই আর কি ঘোরা। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা নন্দন পৌঁছে গেলাম। আর এই যে অরিন্দমদা আগে থেকেই আমাদের জন্য ওখানে ওয়েট করছিল। যেহেতু পড়াশোনার সূত্রে অরিন্দমদা আগেই কলকাতায় থাকতো, তাই কলকাতা অরিন্দমদার কাছে অনেকটাই চেনা। তো আজকে আমরা ভাবলাম যে তিনজন মিলে একসাথেই ঘুরবো। অরিন্দমদাই বললো যে চল তোদের এই দিকটা একটু ঘুরিয়ে দেখাবো। নন্দন আমাদের প্রত্যেকটা বাঙালির কাছেই খুব পরিচিত একটা নাম, তবে আমি কিন্তু এই প্রথমবার নন্দনে গেলাম। চারিদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। একদিন আগে অবধিও নন্দনে চলচ্চিত্র উৎসব চলছিল, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে চলচ্চিত্র উৎসব ছিল না, তবুও চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিল। তো সেই চারিদিকের পরিবেশটাই চলুন এবার দেখাই। এখন আমরা আছি নন্দনে। যেমন দেখালাম যে প্রতীকের বন্ধু অরিন্দমদা এসছে, ওই আর কি অরিন্দমদাই আর কি বললো আমাদেরকে এখানে আসার জন্য সাজেস্ট করলো। তো এখন আমরা একটু ঘুরে দেখবো, তারপরে চা খাবো। আর টাইমও বেশি নেই, কারণ আমাদের আজকেই মানে ব্যাক করতে হবে ট্রেন। বাট জায়গাটা এত সুন্দর, খানিকটা দেখাচ্ছে। আশা করি মানে ব্লগেও ভালো লাগবে, তবে সামনাসামনিটা খুবই ভালো লাগছে। আর দেখুন এই নন্দন চত্বরে কার দেখা মিলল, একজন আমাদের খুবই প্রিয় অভিনেতা সাহেব বাবু, ওনার। তো এই রিসেন্টলি অনুসন্ধান যে ওয়েব সিরিজটা, সেখানে উনি কাজ করেছেন এবং খুবই ভালো, আমি দেখেছি ওনাকে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ওনাকে দেখে অল্প একটু ক্যামেরা বন্দি করলাম। তারপর আমরা রওনা দিলাম একটু হাঁটতে হাঁটতে চায়ের উদ্দেশ্যে, কারণ চা না হলে বিকেলটা ঠিক জমে না। চা টাইম নন্দনের পেছনে, নন্দনটা ঘুরলাম, ওটা আর কি দেখাবো। তো এখন চাটা খেয়ে দেখা যাক কি করি।
এরপর আমাদের তেমন কিছু আর প্ল্যান ছিল না, জাস্ট র্যান্ডামলি হেঁটে বেড়াচ্ছিলাম। উল্টো পাশেই ছিল মোহরকুঞ্জ, সেখান দিয়ে হাঁটছিলাম। মেন উদ্দেশ্য ছিল আমাদের এই গল্প আড্ডা হেঁটে ঘোরা। বিশেষ করে প্রতীক আর অরিন্দমদার অনেকদিন পরে দেখা হয়েছিল, দুই বন্ধু একসাথে হলে যা হয়। আর এই দেখুন এখান থেকে ভিক্টোরিয়াটাও দেখা হয়ে গেল, যদিও ততক্ষণে কিন্তু গেট বন্ধ হয়ে গেছিল। তবে বাইরে থেকেও ভিক্টোরিয়া দেখতে অপূর্ব সুন্দর, আমাদের কলকাতার একটা হেরিটেজ, তো সেটাও দেখলাম। আর এখানে যেতে যেতে চোখে পড়লো বিড়লা প্ল্যানেটোরিয়াম, সেখানেও জাস্ট বাইরে থেকেই দেখা হলো, কোনোটাই ভেতরে ঢুকে দেখার মতো সময়ও ছিল না আমাদের হাতে, আর সন্ধ্যাও হয়ে এসেছিল। আর তারপর গেলাম হচ্ছে এই ক্যাথেড্রাল চার্চ, এটাও ভীষণ সুন্দর দেখতে। আর সবশেষে এই দেখুন 42 বিল্ডিং, যেটা কলকাতায় হয়েছে। শুনেছি এখানকার টপ ফ্লোর নাকি বিরাট কোহলি নিয়েছেন, তবে আমি জানি না এটা সত্যি না মিথ্যে। যাই হোক, এখান থেকে আমরা এবার মেট্রো ধরে ডিরেক্ট চলে যাব কিন্তু সেই ভাইয়ের বাড়ির ওখানে। সো ফাইনালি আমাদের কলকাতা সফর শেষ হয়ে গেল। আর সত্যি বলতে এখন ট্রাভেলিং করতে এত ভালো লাগে, মানে এই নতুন নতুন জায়গা দেখবো, ট্রেনে চড়বো, বাসে চড়বো, চা খাবো, নতুন হোটেল নতুন নিয়ে, মানে এটা একটা সত্যি নেশার মতো বলে না, একবার ঘোরা শুরু করলে সেটা আমাদের হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা যাক পরে আবার কোথায় যাওয়ার প্ল্যান করা যায়। মানে বুঝতে ভালো লাগে এবং এখন বর্তমানে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।